প্রতি বছরের মতো এবছরও পয়লা অগ্রহায়ণ 17 নভেম্বর রবিবার রাজনগর এলাকা সুপ্রসিদ্ধ হজরত মীর সাহেবের পবিত্র মাজারে নবান্ন উৎসব পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। নবান্ন উপলক্ষে সংলগ্ন মাঠে বসে গ্রামীণ মেলা। মাজার চত্বরে ও মেলা প্রাঙ্গণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবারও সম্প্রীতির ছবি চোখে পড়ে। ইসলাম ধর্মাবলম্বীদের পাশাপাশি সনাতন ধর্মের মানুষজনেরাও মাজারে শিঙি চড়ান। এদিন মাজারে হাজির হন রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরিমল সাহা, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর প্রমুখ। মঞ্চে বিডিও এবং পূর্ত কর্মাধ্যক্ষ মূল্যবান বক্তব্য রাখেন। সরকারিভাবে কিছু উন্নয়নমূলক কাজ মাজার চত্বরে হয়েছে, আরও কিছু উন্নয়ন ঘটবে বলে আশ্বস্ত করেন তারা। পরে মেলা অঙ্গন পরিদর্শন করে অতিথিরা কিছুক্ষণের জন্য আসেন রাজনগর থানার ওসি শামীম খান, মাজার ও মেলা কমিটির সদস্য প্রতিনিধি ও রাজনগর থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের সহযোগিতায় এবারও যাবতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কয়েক হাজার ভক্ত দর্শনার্থী ভিড় জমান মাজার অঙ্গনে। মাজার কমিটির তরফে মিডিয়ার কাছে বক্তব্য রাখেন মাফিজ আলী শাহবাজি। পয়লা অগ্রহায়ণ 1431 নবান্ন উৎসব পালিত হচ্ছে যথাযথ মর্যাদায়। আমাদের মিনুদ্দিন হোসেনি রহমতুল্লাহ আলমের মাজার শরীফে কমিটি রয়েছেন, পরিচালনা কমিটি। সেই পরিচালনা কমিটির উদ্যোগে খুব সুন্দরভাবে সকাল থেকে সিন্নি চাপানো এবং জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রদায়ের লোক এসে আনন্দের সঙ্গে উপভোগ করছে সেটা। এবং সেইটা আজ বহু পুরনো ঐতিহাসিক মেলা এবং ঐতিহাসিক জায়গা, সেইখানে আজকে মেলার আকর্ষণ ধারণ করেছে। সেটা মনে হয় একদিন চলতে পারে এবং মানুষের প্রচুর লোকের ভিড় রয়েছে এবং আমাদের যে সহযোগিতা রয়েছে, প্রশাসনিক সহযোগিতা পূর্ণভাবে আমাদের সহযোগিতা করেন। আমরা আরও আশা রাখছি যে এইভাবে মেলার সকলের সহযোগিতার দ্বারা এই যে নির্মাণটা সম্পূর্ণ হয়নি সেটাও করা যাতে আমাদের কমিটি সুস্থভাবে করতে পারি, তাই সকলের কাছে সহযোগিতা চাইছি। এবং প্রশাসনিক সহযোগিতা খুব সুন্দরভাবে আমাদের যে মেলাগুলো এবং সকাল থেকে যে নবান্ন উৎসব পালিত হচ্ছে আমরা খুব আনন্দিত। আর সকল ভক্তগণকেও শুভেচ্ছা জানাচ্ছি, সকলে সুস্থভাবে আমাদের সহযোগিতা করছে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ মাফিজ আলী। আমরা এই ভক্ত, আমাদের কমিটিতে অনেকেই রয়েছেন, তাতে রয়েছেন আমাদের শওকত ভাই, তারপরে আমাদের ভাই রয়েছেন শফিউল আলম সাহেব, রয়েছেন ফরিদ, অন্যান্য সকলেই রয়েছেন। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, দি নিউজ টুডে বাংলা। বাংলার খবর, বাঙালির খবর। বাংলা ও বাঙালির গর্ব পাঞ্জাবি।
আর কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি মানেই পাঞ্জাবি কর্নার। এবার পুজোয় সেজে উঠুন পাঞ্জাবি কর্নারের সঙ্গে। পাঞ্জাবি কর্নার বাংলা ও বাঙালির গর্ব পাঞ্জাবি, আর কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি মানেই পাঞ্জাবি কর্নার। পাঞ্জাবি কর্নার, রামপুরহাট, হাটতলা মোড়, বামাখাপা রোড, রামপুরহাট, বীরভূম। লাইভ কেক হাউস, সমস্ত ধরনের কেকের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রামপুরহাট, মারগ্রাম মোড়। এই হচ্ছে আমাদের পরিণীতা শাড়ির দোকান। পরিণীতা একমাত্র শাড়ির দোকান, রামপুরহাট, দেশবন্ধু রোড।